প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আমি গতকালকে একটা খবর দেখছিলাম বম্বে হাইকোর্টের। আমি জানি না আপনারাও কেউ কেউ সেটা দেখেছেন কিনা। সেটা হচ্ছে এটা: সম্মতি দিলেও নাবালিকা স্ত্রীর সঙ্গে যৌন সংসর্গ ধর্ষণী, সাজা বহাল রেখে রায় দিল বম্বে হাইকোর্ট। নিচে লেখা, বম্বে হাইকোর্টের পর্যবেক্ষণ, 18 বছরের কম বয়স এমন কোন নারীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করা ধর্ষণী। সেক্ষেত্রে ওই নারী বিবাহিত হলে কিংবা তার সম্মতি নেওয়া হলেও অপরাধ লঘু হয় না। মানে 18 বছরের কম বয়সী কারো সঙ্গে যৌন সম্পর্ক করলেই সেটাকে ধর্ষণ হিসেবে গণ্য করা হবে এবং সাজা দেওয়া হবে। বম্বে হাইকোর্ট পরিষ্কার বুঝিয়ে দিয়েছে। তখন বললে হবে না যে আমাদের তো সহমতের ভিত্তিতে সহবাস হয়েছে, ওইসব বললে হবে না, বা আমাদের তো বিয়ে হয়েছে, ওইসব বললে হবে না। যদি অভিযোগ আসে পরবর্তী সময়েও, যদি দেখা যায় যে 18 বছরের মধ্যে এইসব হয়েছে, তাহলে সেটাকে ধর্ষণ হিসেবে গণ্য করে সাজা দেওয়া হবে। এই কথা পরিষ্কার বুঝিয়ে দিয়েছে বম্বে হাইকোর্ট। আসলে ওখানে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে ওই আর কি 18 বছরের কম বয়সে ব্যাপার স্যাপার, ওদের নাকি বিয়েও হয়ে গিয়েছিল, বাচ্চাও হয়ে যায়, তারপরে বিচ্ছেদ, তারপরে অভিযোগ যায়, তো সেখানে সবকিছু দেখা হয়। বাচ্চার যে ডিএনএ আর যে অভিযুক্ত এখন দোষী তার ডিএনএ সেটা পরীক্ষা করে দেখা হয় এবং সেটা ম্যাচ করে যায়। তার মানে কনফার্ম হয়ে যায় যে যৌন সম্পর্ক স্থাপন হয়েছিল। তো যখন এটা কনফার্ম হয়ে গেল যে হ্যাঁ 18 বছরের কম বয়সে যৌন সম্পর্ক স্থাপন হয়েছিল, সেটাকেই অপরাধ হিসেবে মানে ধর্ষণ হিসেবে ধরে নিয়ে নিম্ন আদালত ওই অভিযুক্ত বা দোষীর 10 বছরের সাজা মানে জেল আর কি, জেল ঘোষণা করে দেয় নিম্ন আদালত। আর সেটাকে চ্যালেঞ্জ করে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল অভিযুক্তের পরিবার, এই বলে যে আমাদের তো মানে বিয়ে হয়ে গিয়েছিল, ফলে যেটা হয়েছে সহমতের ভিত্তিতে হয়েছে, সম্মতিতে হয়েছে, তো এটা কেন ধর্ষণ হিসেবে ধরা হবে। তো সেটা বলতে গিয়ে ধাক্কা। সেখানে বম্বে হাইকোর্ট পরিষ্কার বলে দিয়েছে ওইসব বললে হবে না, ওইসব বললে হবে না। 18 বছরের কম বয়সে কারো সঙ্গে সে বিয়ে বলা হোক বা সম্মতিতে হয়েছে বলা হোক, ওইসব কিচ্ছু গ্রাহ্য করা হবে না। 18 বছরের বয়সের কম মানে ওই নারীর সম্মতির কোনো ব্যাপার না, ওটা হলেই অপরাধ, ওটা করলেই রেপ, ধর্ষণ। ফলে যেহেতু হয়েছে, যেহেতু প্রমাণ হয়েছে, বাচ্চার ডিএনএ ইত্যাদি যেহেতু প্রমাণ হয়েছে, যতই বলা হোক আমাদের বিয়ে হয়েছিল, আমাদের বাচ্চা, ওইসব না। নারী যখন অভিযোগ করেছেন পরবর্তী সময়ে হলেও, এবং সেটা যেহেতু প্রমাণ হয়ে গেছে 18 বছরের কম বয়সে ঘটনাটা ঘটেছে, ফলে সেটা হচ্ছে অপরাধ, ধর্ষণ। ফলে যে সাজা নিম্ন আদালত দিয়েছে ওটাই থাকলো বলে পরিষ্কার বুঝিয়ে দিয়েছে বম্বে হাইকোর্ট। এখন দর্শক, আপনারা হয়তো বলবেন যে আমি কেন এটাকে নিয়ে মানে এই ভিডিও তৈরি করছি, কোথাও বম্বে হাইকোর্টের ব্যাপার, এখানে কেন আমি এটা করছি। আমি এই জন্যই করছি দর্শক, আমার কোথাও মনে হয়েছে এখন যা সব চলছে সেই ক্ষেত্রে এই ধরনের অর্ডারগুলোকে একটু সামনে আনা দরকার, এইগুলোকে একটু প্রচার করা দরকার। যদি যারা আর কি এই ধরনের মন মানসিকতার, যদি তাদেরকে খানিকটা সতর্ক করা যায়, হতে পারে বম্বে হাইকোর্টের ব্যাপার এখানেও হলেও একই হবে মানে আইন অনুযায়ী। তো এটাকে আমার কোথাও মনে হয়েছে যে এটাকে মানে প্রচারের আলোতে আনতে হবে, যে 18 বছরের কম বয়সী কারোর সঙ্গে যেন এই ধরনের কোনো চেষ্টা না হয়, যতই ওদিক থেকে সম্মতির ব্যাপারটা থাকে। সুতরাং সকলকে সাবধান হয়ে সতর্ক হয়ে চলতে হবে। প্রথমত এগুলো তো করা উচিত না, এগুলো তো করা উচিত না, একটা বয়সের ব্যাপার আছে। 18 বছরের কম মানে নাবালিকা, সুতরাং তার হেলথের ব্যাপার আছে, অনেক কিছু ব্যাপার আছে, এগুলো করা উচিত না। কিন্তু অনেক সময় তো আমরা এখন আর
মানবিক অ্যাঙ্গেল তো আর দেখতে পাই না। তো সেক্ষেত্রে কিছু কঠোর ব্যবস্থা যে আছে সেটাকে একটু অন্তত জানাতে হবে, যে এমনিতে মানবিক অ্যাঙ্গেলে যখন তুমি ভাবছো না, মানে ওই মানে মেয়ের তার হেলথ তার এইসব বিষয়ে যখন তুমি ভাবছো না, তখন এটা বুঝে রাখো যদি করো এরকম কিছু, তাহলে যদি পরবর্তী সময় হয়তো তৎক্ষণাৎ ভাবলে যে ও তো সম্মতিত হয়েছে তো আমার তো কোনো সমস্যা নেই, কিন্তু পরবর্তী সময়েও যদি ওই নারী অভিযোগ করে বসেন, তাহলে সেটা দেখা হবে খতিয়ে যে 18 বছর কম বয়সে সত্যি এটা হয়েছিল কিনা। যদি সেটা মানে প্রমাণ হয়ে যায়, তাহলে কিন্তু সাজা হবে রেপ হিসেবে। সুতরাং সাবধান, যদি নিজের থেকে মানবিক অ্যাঙ্গেলে যদি সেই জায়গা থেকে সরে না আসো, তাহলে অন্তত এটা বুঝে রাখো যদি করে ফেলে কখনো এরকম কিছু, তাহলে তোমার লাইফ কিন্তু হেল হয়ে যেতে পারে। ফলে আমার কোথাও মনে হয়েছে যে এই অর্ডারটাকে একটু প্রচারের আলোতে আনা দরকার। সেই জন্য দর্শক আমার এটা নিয়ে বলতে আসা, আর সেই সঙ্গে আরো একটা কারণে বলতে আসা, আরো একজনকে দেখানোর জন্য বলতে আসা। কে তিনি? ওই প্রেম ট্রেম বলে এড়িয়ে যাওয়া সবকিছুকে, সেই সব কিন্তু চলবে না। তো তার উদ্দেশ্যে বলতে পারেন, তার জন্য এই ভিডিও করতে আসা। কেন সে ব্যাখ্যাতে আমি পরে আসবো। আবার মনে হয় না আমি এখন যেটা দেখাবো একটা বক্তব্য, সেটা দেখানোর পরে আর নতুন করে কোনো ব্যাখ্যা দিতে হবে বলে, তবু আমি ব্যাখ্যাতে আসবো। আগে তার বক্তব্যটা আপনাদেরকে শুনিয়ে দিই। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 21/4/2022 এই দিনে উনি কি মন্তব্য করেছিলেন, যেই সময়ে ওই হাঁসখালির ব্যাপারটা হয়েছিল না, এক নাবালিকার সঙ্গে যে ঘটনা ঘটেছিল, সেই সময়ে উনি কি বলেছিলেন আমি দর্শক আপনাদেরকে আজকে আরো একবার শোনাই। সেই সময় তো আপনারা শুনেইছিলেন, তো আজকে আরো একবার শোনাই, এবং বম্বে হাইকোর্টের যে অর্ডারটা হয়েছে সেটার সঙ্গে একটু ট্যালি করে আপনারাও দেখতে পারবেন। আগে শুনুন মুখ্যমন্ত্রী সেই সময় কি বলেছিলেন। পুলিশ এখনো জানতে পারেনি। আমি জিজ্ঞেস করলাম, এই যে তোমরা দেখাচ্ছ বারবার একটা বাচ্চা মেয়ে মারা গেছে নাকি রেপ্ট হয়ে, আপনি রেপ্ট বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার্স বলবেন? এটা এনকোয়ারি করেছেন কি? আমি পুলিশকে জিজ্ঞেস করলাম। ঘটনাটা খারাপ, অ্যারেস্ট হয়ে গেছে, কিন্তু ছেলেটির সাথে মেয়েটির নাকি লাভ অ্যাফেয়ার ছিল আমি শুনেছি। ইজ ইট এ ফ্যাক্ট? ডিজি সাহেব এখানে আছেন, আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি। এরপর মেয়েটি যখন মারা গেছে, কবে মারা গেছে? 10 তারিখ, 5 তারিখে। পুলিশ জেনেছে কবে? 10 তারিখে। তাহলে আপনারা আমাকে বলুন, 5 তারিখে যদি কেউ মারা গিয়ে থাকে, এবং যদি তার মধ্যে কোনো রকম কিন্তু থাকে, কোনো রকম কারো কোনো কমপ্লেন থাকে, তাহলে 5 তারিখেই পুলিশের কাছে কমপ্লেনটা দায়ের করলেন না কেন? বডিটাকে পুড়িয়ে দিলেন। আমি অ্যাজ এ লেম্যান বলছি, সবটা না জেনেও। এভিডেন্সটা পাবে কোত্থেকে? অ্যাকচুয়াল রেপ হয়েছে না প্রেগনেন্ট ছিল বা অন্য কোনো কারণ হয়েছে, নাকি কেউ ধরে ধরে চড় মেরেছে, শরীরটা খারাপ হয়েছে? লাভ অ্যাফেয়ার্স তো ছিলই, বাড়ির লোকেরাও সেটা জানতো, পাড়ার লোকেরাও জানতো। এখন যদি কোনো ছেলে মেয়ে কেউ কারোর সাথে প্রেম করে, সেটা আমার আটকানো আমার পক্ষে সম্ভব নয়। এটা ইউপি নয় যে লাভ জিহাদ নিয়ে আমি প্রোগ্রাম শুরু করব। দর্শক শুনলেন, মানে ওই ক্ষেত্রে উনি ইউপিকে দেখতে পেয়ে গেছিলেন। ওনার যেটা বক্তব্য যে মানে ভালোবেসে যা খুশি করা যায়, লাভ অ্যাফেয়ার্স উনি বললেন না, মানে ভালোবেসে যা খুশি করা যায়, ভালোবেসে রেপ করা যায়, ভালোবেসে মেরে ফেলা যায়, এই ছিল ওনার বক্তব্য। তো আজকে যখন বম্বে হাইকোর্টের যে অর্ডারটা এসছে, এবার কি বলবেন? বম্বে হাইকোর্ট কি বলেছে? যে ভালোবাসা, সম্মতি ওইসব কিছুই চলবে না। 18 বছরের কম বয়সে কারো সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করা মানেই সেটা ধর্ষণ। আপনার এত ব্যাখ্যা চলবে না। কি প্রেগনেন্ট
না লাভ অ্যাফেয়ার্স, না অমুক, এইসব ব্যাখ্যা চলবে না। একটাই ব্যাখ্যা, রেপ, ধর্ষণ, একটাই। এবং সেই সময় কি নির্লজ্জের মতো কথাগুলো বলেছিলেন, পরিবারের লোকেরা এইসব কথা যখন শুনছিলেন, ভাবুন তো তাদের কাছে কতটা খারাপ লাগবে। আর বলছেন কেন পুলিশকে বলা হয়নি? আরে ওখানে তো জোর করে পুড়িয়ে দেওয়া হয়েছে, জানেন না? জানতেন না? পরিবারের লোককে তো ভয় দেখিয়ে বডিকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। কারা তারা? শাসকের লোকজন সব বড় বড় জ্ঞান দিচ্ছেন, পুলিশকে বলা হয়নি, পুলিশকে বলা হয়নি। পুলিশের ওখানে কি যোগ ছিল জানতেন না? দর্শক, আমি সেই সব নিয়ে অনেক কথা আগেও বলেছি, আমি জাস্ট আজকে ওটাকে রিপিট করলাম এই জন্য। ওনাকে মানে ওনার বক্তব্যটা আপনাদেরকে শোনালাম, এবং আমি চাই যে উনিও একবার দেখুন বম্বে হাইকোর্ট কি বলেছে, আর আপনি কি ব্যাখ্যা দিয়েছিলেন। আপনি কি ব্যাখ্যা দিয়েছিলেন সেটা দেখুন একবার, আর বম্বে হাইকোর্ট কি পরিষ্কার বলে দিয়েছে সেটাও দেখুন। কোনো ব্যাখ্যা চলবে না, কোনো ব্যাখ্যা চলবে না। লাভ অ্যাফেয়ার্স, প্রেগনেন্ট, শরীর খারাপ, কিচ্ছু চলবে না। 18 বছরের কম বয়সী কারোর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করা মানেই সেটা হচ্ছে রেপ, ধর্ষণ, এক কথায় তার সাজা। দর্শক, আমার মনে হয়েছে এই অর্ডারটা খুব ভালো অর্ডার, এটা সকলের জানা উচিত। আমি তো কোনো ভিডিও শেয়ার করতে বলি না আমার ভিউয়ের জন্য, আমি শুধু এটুকু বলবো, পারলে এটা একটু শেয়ার করবেন। প্রত্যেকটা মানে লোকজনের জানা উচিত যে এটা কতটা অপরাধ, এটা জানা উচিত। এবং নারী, নাবালিকা, শিশু, তাদের যে নিরাপত্তা, যেটা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে, সেটার জন্য আমার মনে হয় এই অর্ডারকে বেশি বেশি করে জানানো উচিত, যাতে করে ওই দিক থেকে এই নাবালিকা বিশেষ করে তাদেরকে যদি খানিকটা বাঁচানো যায়। আমি সেই জন্যই বলছি, যতটা পারবেন এটাকে শেয়ার করুন, মানুষের কাছে এই অর্ডারটাকে জানান, আর মুখ্যমন্ত্রীর সম্পর্কেও ধারণাটা পরিষ্কার হতে দিন। আর দর্শক, আপনারা যদি কিছু বলার থাকে এই নিয়ে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।